আসসালামু আলাইকুম। আমি এম হাসান ফ্রম ইউনাইটেড কিংডম। আপনারা আসুন সকল বালা আশা করি। আজকে আমি আপনারা একটা ঐতিহাসিক ভিলেজ লইয়া যাই। মই দেশের ঐতিহাসিক একটা ভিলেজ। এটা 1232 সালের দিকে এই ভিলেজটা গড়িয়ে উঠছিল এবং এটার একটা হিস্ট্রিও আছে এবং এখানেও বেশ কয়েকটা হিস্টোরিক্যাল লিস্টেড বিল্ডিংও আছে। তো ভিলেজটা মূলত 1232 সালের দিকে এখানে যে সময় হয় তখন এই ভিলেজও 160 থেকে 190 জন মানুষ বাস করতা এবং বেশ কিছু গড়াইন আছে যেগুলা সবই মেডিয়েভেল হাউস, মধ্যযুগীয় হাউস। এবং এখানেও আপনি এদেশের যে উল ইন্ডাস্ট্রি গড়িয়া উঠছিল এদেশের প্রথম এই গ্রাম। এটার নাম হয়েছে আপনার লাকক ভিলেজ। এটা এদেশের চিপেনহাম শহরের পাশেই, এটা হইল আপনার বাথ হয় একটা শহর ইংল্যান্ডর, এই বাথ শহরের পাশেই এই ভিলেজটা গড়িয়ে উঠছে লাকক ভিলেজ। সো আমরা দেখতাম যাইমু, আমি আসলে মূলত আর কোনো দিন গেছি না, দিস ইজ ফার্স্ট টাইম। সো অনেকে রিকমেন্ড করছেন এই ভিলেজটা রেকর্ড করিয়া তোলার লাগে এবং দেখানির লাগি। পাশাপাশি আপনারা অনলাইনেও গেলেও দেখতে পারবা এই ভিলেজের হিস্ট্রি। এটা একটা হিস্টোরিক্যাল ভিলেজ এদেশের। তাহলে চলুক আমরা গিয়ে দেখি এই হিস্টোরিক্যাল ভিলেজটা আসলে খিলা। তো আমি চেষ্টা করবো আপনারা আপ্রাণভাবে যে এই ভিলেজটা সুন্দর করে দেখানির এবং আপনারা দেখিয়া যাতে আনন্দ পান। তাহলে চলুক আমরা এই ভিলেজটা দেখি, সেই লাকক ভিলেজ। আমরা আসলে M5 উঠছি এখন। M5 বার্মিংহাম থাকি M5 যাওয়া লাগে আপনার বাস যাইতে হইলে লাকক ভিলেজও। সো বার্মিংহাম থাকি প্রায় 2 ঘন্টার রাস্তা। সো আশা করি আমরা 2 ঘন্টার ভিতরে যাইমু গিয়া, আর তারপরে আমরা লাকক ভিলেজটা আপনারা আমি ঘুরিয়া দেখাইম। দেখলানি আমরা হেভি ট্রাফিকও পড়ছি, রাস্তাত কোনো গাড়ি কোনোটা নষ্ট হয়েছে বিদায় আমি তো পুরা খারাপ হইয়া বাড়তেছি কিলার ট্রাফিক। আশা করি ছুটি যাইব কুইক। এখন লাগে একটু স্লো যার জানি না কত সময় লাগবো। এখন একটু স্লো মুভর গাড়ি হইলো, মানে আমরা টাইম ফ্রেম আসলে টাইম ফ্রেমের ভিতরে আমরা যাওয়া হার্ড হয়ে যাব কি স্টিল ট্রাফিক। আমরা আইসি আর তেমন একটা দূর নাই, নেভিগেশনও দেখার আর 20 মিনিটস আছে। সো আশা করি যাইমু কি আমরা 20 মিনিটের ভিতরে। একটু সময় লাগছে বেশি, আমরা যে টাইমের ভিতরে আবার কথা আছিল পারছি না, বিকজ লট অফ ট্রাফিক আছিল আজকে। মোটরের মাঝে এক জায়গা গাড়ি কোনোটা নষ্ট হয়েছে বিদায় একটু ট্রাফিক থাকা একটু সময় লাগছে। সো আর এখন দেখার 18 মিনিট আছে আর বাকি। সো যাইমু কি অপেক্ষা করুকা, দেখবা এই কোটসওয়াল্ড লাকক ভিলেজ। আমরা আসলে পৌঁছে গেছি ইয়া লাকক ভিলেজও, দেখানি আপনারা ভিলেজ। সো বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, ফিনি ফিনি বৃষ্টি। তো দেখি আমি পার্কিং খুঁজি, তারপরে আপনারা আমি আস্তে আস্তে ভিলেজটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আইয়া ফসি গেছি দেখছেন নি লাকক ভিলেজও। সো লোক দেখুক আমার পিছন সাইডে ও দেখাইলাম, দেখছেন নি আপনারা কত পুরাতন মেডিয়েভেল বিল্ডিং হল। সো ও ভিলেজও আমরা স্টার্ট করছি দেখানি আপনারা। সো লোক দেখলানি বিউটিফুল। এটা সব স্টোন দিয়ে বানাইল, এটা ইট নাই কিন্তু মূলত, দেখছেন নি। আমরা গুড়িয়া দেখবো এখন। তো চলুক আমরা স্টার্ট করি, দেখি এই ভিলেজও কিতা কিতা আছে। দেখলানি কত সুন্দর, কত পুরাতন দেখছেন আপনি।
দেখছনি রুক দি কাঠ দিয়া দেখছনি তারা এটার সিলিং দেখছনি কিলা লোক কত আগর বিল্ডিং এগুলা দেখছনি অ্যামেজিং এত সুন্দর একটা রেস্টুরেন্ট সাইন অফ দ্য অ্যাঞ্জেল নাম আবার থাকারও জায়গা আছে এখানে দেখছনি তারা লেখছেন লোক আমরা ওটার ভিতরে গিয়ে দেখি পুরিয়া কিলা লাগে চলৌকা ও মাই গড দেখছনি কিলা ও দেখছনি একলা কেউ তাহলে ডরাই যাব মাই গড দেখো কা সিলিং দেখলেন সিলিং কিলা এটা রুকহল আপনার কত পুরাতন দেখছেন পিছিয়ে দিয়ে তারা আবার ওখানে গার্ডেন রাখছেন তারা দেখলেন কত পুরাতন বিল্ডিং এটার ভিতরে রেস্টুরেন্টও আছে বাট রেস্টুরেন্ট ভেরি বিজি দেখো কত মানুষ লাইন ধরছেন আসলে রেস্টুরেন্টও খাইবার লাগি না একটা আন্টিক বিল্ডিং লিস্টেড বিল্ডিং এ লাগে দেখছেন কত মানুষ লাইন ধরছেন দেখলেন কত আগর এটা 700-800 বছর আগর এই ও বেঞ্চি আমরা যে চেয়ার কই দেখছেন লোক দেখো কা বিল্ডিং ও স্ট্রাকচার দেখছেন এটা স্টোন কত বড় বড় পাথর দিয়া তৈরি এগুলা দেখলেন এটা পাথরের তৈরি দেখছেন স্টার্টিং একটা বিল্ডিং দেখছেন কত পুরাতন দেখাইলাম আপনারা কত পুরাতন বিল্ডিং মাই গড এটা হইল আপনার রিয়েল ট্রেডিশনাল ভিলেজ হিস্টোরিক্যাল ভিলেজ এটা এদেশর এইসব ভিলেজে যদি আপনি আইন তাহলে বুঝতে পারবা যে আসলে ইংল্যান্ডের আদি মানুষরা তারা যে বাস করতে কিলা মূলত এটা একটা পাব কিন্তু এটার ভিতরে অনেক জিনিস আছে আন্টিক জিনিস সকল তারা বিক্রিও করেন দেখলানি আন্টিক সকল দেখো এখানে শপ হলো তারা ওগুলা বিক্রি করেন চাইলে আপনারা এটা কিনতে পারবা সব থাকি বৃষ্টি আইছে কিন্তু বৃষ্টি হওয়ার আগে আমরা একটু প্রবলেমও পড়ে গেছি বুঝছেন রেকর্ড করে দেখান এটা হার্ড হয়ে যায় একটা চার্চ দেখলানি এখানে ভেরি ওল্ড চার্চ সেন্ট সাইরিকাস চার্চ লাকক দেখছেন দেখো এটা কত পুরাতন চার্চ সোলোকা দেখি আমরা চার্চের ভিতরে গিয়া কিছু দেখাইতাম পারি আপনারা ও ভেরি ওল্ড মাই গড কত পুরাতন দরজা দেখছেন চিন্তা করেন এটা কত পুরাতন দরজা 700-800 বছর আগর এটা দরজা এখনো ঠিকই আছে দেখছেন দেখলানি কত পুরাতন চার্চ এটা তার হিস্ট্রিতে আমি দেখলাম যে সাকসন আমল হ্যাঁ এটা নরমান যুগে এগুলো নরমানরা যে সময় শাসন করতো ওই সময় ওই যুগে এগুলো গড়িয়ে উঠছিল এবং এটা মূলত তারা ওয়ার্শিপর লাগে তারা এটা তৈরি করছিল বুঝছেন দেখো এখন ওইটা এই চার্চটা দড়িয়ে রাখছে তারা কি সুন্দর এখনও তারা এখানে আইয়া বোধহয় রবিবারে এখানে তারা আলোচনা করে তারার চার্চ সব আইন দেখো আপনারা হিস্ট্রিটা দেখো চিন্তা ওটা নেই গড়িতে হিস্ট্রি দেখলে আপনারা স্ট্রেঞ্জ হয়ে যাবা বিশেষ করে কুইন এলিজাবেথ এবং তার মাও এখানেও বিশেষ করে আগে এই চার্চও রেগুলারলি আইতা বিশেষ করে 1950 সালের দিকে প্রায় তারা এই চার্চ ভিজিট করতা বিকজ অফ হিস্টোরিক্যাল চার্চ ও যেখানে একটা আপেল গাছ প্রচুর আপেল ধরছে গাছ বুঝছেন এটা কুকিং আপেল একটা ফারিয়া খাইমো এখন ফ্রেশ ফারি খাইলা ফ্রেশ ফারিয়া গাছ থেকে খাওয়ার একটা মজাও আলাদা দেখো কা আর একটা বিল্ডিং দেখছেন কত পুরাতন বিল্ডিং এটা লাকক পটারি সো দেখি আমরা এটার ভিতরে কিতা আছে কত পুরান বিল্ডিং এটা তাউকা আপনারা আইয়া দেখুকা কত ভালো লাগে দেখবানে আমরা আসলে একটু বৃষ্টি বেড়াছাড়া লাগাই দিছে আখতা ধরে বৃষ্টি আইছে বিদায় একটু
আটকে গেছি আমরা সুন্দর করে আপনারা রেকর্ড করতাম পারতাম না দেখলেন কত টুরিস্ট সকল লট অফ টুরিস্ট এই ভিলেজও দেখলেন কত পুরাতন বিল্ডিং আসলে এটা স্টোনের তৈরি পাথর দিয়ে তৈরি এই বিল্ডিংগুলা আসলে এটাও একটা জুয়েলারি স্টুডিও তারা বর্তমানে বানিয়ে রাখছেন জন ওয়াটলিং বেসপোক জুয়েলারি শপ এটা আসলে সিঁড়ি দেখো কাঠ দিয়া তৈরি কত পুরান কাঠ দেখছেন কত পুরান কাঠ ও দেখো তারা জুয়েলারি শপ তারা এখানে জুয়েলারি বানায় এখনো আছে এই বিল্ডিংটা এত ছোট মাথার মাঝে লাগে জীব লাগে সিলিং দেখছেন জুয়েলারি শপ তারা বানায় এই কেন দেন আমরা বাংলাদেশের ফৌজদারুল্লাহ খান সামনে দেখছেন এই রাস্তা বিল্ডিং ও বেশিরভাগ উড আর সাইডে দিয়ে খালি পাথর দিয়া তৈরি কত পুরান কাঠ দিয়া দেখো সিঁড়ি বানাইছে তারা অ্যামেজিং অ্যামেজিং হঠাৎ করে বৃষ্টি আইছে লাগি একটু হার্ড হয়ে যার দেখানে প্রবলেমও হয়ে গেছে বৃষ্টি দেখায় আপনারা আমি আসলে বালা করে দেখাইতাম পারতাম না বৃষ্টির লাগি